আজকে আপনারা অবগত আছেন যে সালাদ বিষয়ক আলোচনা আমাদের হবে জুম্মার শেষ থেকে আসর পর্যন্ত, এবং আসরের সালাতের পরেই আমরা ইফতারি বিতরণের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শেষ হবে। তো দুটোই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে সালাদ, আর একটা পবিত্র রমাদান মাসের সিয়াম। তো যে আমরা একটা মাস প্রায়ের মধ্যে শেষ হয়ে গেল, আমরা সিয়ামের যে লাভ, সিয়াম থেকে আমরা যে লাভটা করব সারা বছর, যে মানুষ যখন ফসল ফলায় সেই ফসলটা পরবর্তী ফসলের আগ পর্যন্ত তাদের খাবার নিবারণের জন্য তারা সংগ্রহ করে। আমাদের সারা বছরের একটি বছরের একটা হিসাব, একটি বছরের লাভ লোকসানের হিসাব, ফজিলতের হিসাব আমাদের রমাদান মাসে আল্লাহ তাআলা দান করেছেন। দেশের জন্য এই মাসে আমরা সিয়াম পালন করি। এই সিয়ামের শেষের দিকে চলে আসছে আমরা। তো আমরা যে মসজিদে বসেছি, এই মসজিদ আপনারা জানেন যে চারদিকে অনেকগুলো মসজিদ আছে। তারপরে এখানে একটা জনজীর্ণ অবস্থায় একটা মসজিদ আছে, মসজিদ তৈরি করা হয়েছে। আমাদের এই মসজিদটা যদিও জনজীর্ণ, তারপরেও আমরা চেষ্টা করব, বা শুরু থেকে আমরা চেষ্টা করে আসছি যে সালাত আমাদের আরবি ভাষায় যে আল্লাহ তাআলার যে শব্দ, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে এই, যেটা আমরা নামাজ বলি, এটাকে আমাদের কাছে পরিচয় তুলে ধরেছেন, সেটা হচ্ছে সলাত। তো সেই সলাতটা, এবং এই সলাতের সাথে আমরা যে পড়ি, আমাদের এই পড়ার সাথে কোনো সলাতের সম্পর্ক নাই। সলাতের সাথে সম্পর্ক হচ্ছে কায়েমের। সলাত কায়েম করতে হবে, কিন্তু আমরা নামাজ পড়ি, এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা। যখন আমরা নামাজ পড়ি তাই সারাভাবে আমরা এটা পাঠ করে চলে যাই, এটা আমাদের কায়েমের চেষ্টা আমরা করি না, অনেককে আমরা বোঝাতেও পারি না। আর এটা বোঝানোর জন্য দায়িত্ব যাদের, সাধারণত আপনারা জানেন যে যারা নেতা থাকেন তারা কর্মীদের শিক্ষা দেন, কর্মীদের আদেশ দেন, কর্মীদের শিক্ষা দেন। তো আমাদের নেতা হচ্ছে মুসলিম জাহানে, আমাদের ইসলামী পরিভাষায় যে নেতা সেটা হচ্ছে ইমাম। তো ইমাম সমাজের ইমাম হতে পারে, রাষ্ট্রের ইমাম হতে পারে, জাতির ইমাম হতে পারে, আবার মসজিদেরও ইমাম। তো মসজিদের ইমামের কাজ কি? মসজিদের ইমামের প্রথম কাজ হলো সালাত কায়েম করা, আর নিজের মধ্যে, এই মুসল্লিদের মধ্যে, এই সমাজের মধ্যে সালাত কায়েম করার পদ্ধতি শেখানো। আমরা চেষ্টা করে আসছি শুরু থেকে যে সালাত কায়েম করানোর জন্য। তো শিক্ষাটা আমরা কতটুকু দিতে পারছি আমরা জানি না, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে। আজকে এখানে যে সালাত বিষয়ক আলোচনার প্রধান, যে উনি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ হুসাইন আহমেদ, উনি আসবেন। ওনার কাছে আমাদের অনেক কিছু জিজ্ঞাসা আছে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের সালাদটা হয় কি না, কীভাবে হওয়ার দরকার, সালাদ যদি হয়, একটা প্রশ্ন আমি সবার মাথার মধ্যে দিয়ে দিতে চাই। এই প্রশ্নটা শুধু এই মুহূর্তে মাথার মধ্যে রাখা, যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করি, যে কাজই করি, সেই কাজটা করি আমরা কেন? কাজটা যাতে সুন্দর করে হয় এবং কাজটা যেন আমরা ফল হয়, এই তো আমাদের উদ্দেশ্য। তো আমরা সালাদ যখন কায়েম করব, সালাদে যখন দাঁড়াবো, তো তার ফলটা কীভাবে আমরা নিব? আল্লাহ তাআলা সালাদ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই সালাদ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে এই সালাদ আমরা যে মসজিদে আসি, সালাদ আদায় করি বা পড়ি, যাই করি, আমাদের কি এই সালাদ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে? আমি নিজের মধ্যে প্রশ্ন করি, প্রত্যেকের কাছে যদি সেই প্রশ্নটা থাকে যে আমি 5 ওয়াক্ত সালাতে মসজিদেই যাই এবং জামাতের সাথে আদায় করি,
কিন্তু আমি মসজিদ থেকে বেরোনোর পরে আমি যে পেশায় আছি ওই পেশায় আমি দায়িত্ব সঠিকভাবে পালন করি। মিথ্যা কথা বলি, ব্যবসা করলে ফাঁকি দেই, চাকরি করলে সময় ফাঁকি দেই, ঘুষ খাই, সুদ খাই, অবিচার করি, অর্থাৎ যত রকম খারাপ খারাপ কাজ আছে এই কাজগুলো থেকে আমি বিরত থাকতে পারি না। সুতরাং যদি আল্লাহর কথা সত্য হয় তাহলে আমার সালাত হচ্ছে না, আর আল্লাহর কথা যে সত্য এতে কোনো সন্দেহ নাই। তাহলে কি হয়, আমার